তো পড়েছি আমরা মহা কনফিউশনে, নেটওয়ার্ক কাজ করছে না, আর এই হচ্ছে সিচুয়েশন। একটা এইদিকে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে। আমার আর ট্রিপটার কোনো ইচ্ছা নেই। গোপুর এসডি কার্ড এরর, যে কটা ভিডিও আপাতত তুলেছিলাম এভরিথিং ইজ গন। তো টয় ট্রেনের লাইনের সাথে আবার দেখা হয়ে গেল। তো রোহিণী হয়ে এখন মেন রাস্তায় চলে এসেছি। সোনাদা 16 কিলোমিটার, কিন্তু সোনাদা হয়ে আমরা যাবো না। সোনাদা হয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম আমরা, বাট না ভাই, ঘুরতে এসছি তো, এক্সপ্লোর করতে এসছি তো, অত তারা কিসের রে জীবনে খেপা। তো আমরা এখন ডাউহিল ধরবো, চিমনি যাব, একই কথা বারবার রিপিট করে ফেলছি, কি আর করা যাবে বস। তো অ্যাকচুয়ালি এটা মানে আমার মনে হচ্ছে না, মানে চাটা অনেকক্ষণ খাইনি তো, সেই জন্য মনে হচ্ছে মাথা ঠিকঠাক কাজ করছে না, হোয়াট এভার ইট ইজ। তো দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন, বাইক নিয়ে যেতেও রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি, এত টুরিস্ট, এত মানে গাড়ির চাপ রয়েছে বিচ্ছিরি রকম। তো এই ভিড় ঠেলে আবার তো এগুই, লম্বা জ্যাম রয়েছে সামনে। দেখা হচ্ছে আবার ডাউহিলের রাস্তায়। তো কার্শিয়াং পৌঁছে গেলাম আমরা। ইটস আ বিউটিফুল কার্শিয়াং টাউন অ্যান্ড কার্শিয়াং স্টেশন। এটা টয় রেল স্টেশন, এটা সরি টয় ট্রেন স্টেশন এটা। অ্যান্ড আমরা এখন যাবো এইদিকে। আরে ভাই, জ্যামটা কি ছাড়বে না? এই অগাস্টিয়ান স্কুলের বাস মানে গাড়িটা কন্টিনিউয়াসলি রোড ব্লক করে করে আসছে। দ্যাটস রিয়েলি ব্যাড থিং। And this is the sound of beautiful toy train, যেটা আমাদের পেছনে স্টেশনে দাঁড়িয়েছে। I hope আমাদের ওভারটেক করুক। It's a beautiful sound of toy train, কিন্তু আমরা একটু আগিয়ে চলে এসেছি, এটাই যার। এন্ড এই কনজেস্টেড জায়গায় দাঁড়ানো খুব মুশকিল। আর আমি সিরিয়াসলি আর বলবো না, আবার দেখা হচ্ছে ডাউহিলের রাস্তায়, কারণ ইটস কোয়াইট এম্বারাসিং। আমি বারবার বলছি আবার দেখা হচ্ছে ডাউহিলের রাস্তায়, এবং তার আগেই সামহাও কোনো না কোনো কারণে আমি আমার ভিডিওটাকে অন করে ফেলছি। আমি মানে লুকিং গ্লাসে দেখছি টয় ট্রেনটা আসে কিনা। স্যাডলি এলো না, আমাদের এগিয়ে যেতে হবে, কারণ টয় ট্রেনের জন্য ওয়েট করলে আমাদের পোষাবে না বস। কার্শিয়াংয়ে থাকতে মন যায়, কিন্তু এতটাই কনজেস্টেড না, মানে সেই ভাইবটা আসে না থাকার মতো, যেটা দার্জিলিং এ গিয়ে টু সাম এক্সটেন্ট এখনো পাওয়া যাচ্ছে, বাট সেটা কার্শিয়াংয়ে মানে আমি সেই কানেকশনটা করতে পারি না। মানে কার্শিয়াং প্রপার থাকার থেকে আশেপাশে কিছু হোমস্টে রয়েছে, সেগুলো থাকা ফার বেটার বলে আমার মনে হয়। হাতগুলো সিরিয়াসলি ব্যথা করছে, মানে ক্লাচ কেয়ার কত করবো বস। অ্যান্ড ফাইনালি এই গাড়িটা থেকে মুক্তি পেলে বাঁচি। থ্যাংক ইউ বস। And is the famous turn. ওই যে বলছিলাম congested, it's really very congested. এত দূর রাস্তা যখন এক জায়গায় মিট করবে তখন তো বাপ রে বাপ। তো এইদিকে সমস্ত গাড়িগুলো, রেন্টেড গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন, মানে এইদিকে সিটংয়ের দিকে, তারপর হলধারার দিকে, চিমনির দিকের গাড়িগুলো সব এখানে আসে। মানে আপনি গাড়ি রেন্টেড, আপনি যদি ওখানে গাড়ি ঘুরে ধরে আসেন, মানে শেয়ার ট্যাক্সি ধরে আসেন, তাহলে আপনি এখান থেকেও শেয়ার ট্যাক্সিগুলো পেয়ে যাবেন আর কি, ওপরের হোমস্টেগুলো যাওয়ার। সো আবার জ্যাম, আবার ভিড় ঠেলে এগোই। রঘু বলছে বর্ধমান বিলাস, বিসি রোড বল। বর্ধমানের বিসি রোড, হসপিটালের সামনে রাস্তা, ওই টাইপের ফিল আসছে রঘুর। শুধু পার্থক্যটা এখানে তোর ইনক্লিনেশন রয়েছে, ওখানে ইনক্লিনেশনটা নেই, আর ঠান্ডাটা রয়েছে বাম্পার। Tourist spot, ভীষণ বিজি, and this is ডাউহিল স্কুল। সো বিউটিফুল দেখতে আর কি, এটাই বেশ সুন্দর কলোনিয়াল আর্কিটেকচার। অ্যান্ড এই গ্যাঞ্জামে বস থাকবো না, আমাদের বাইকে চালালে এটাই হচ্ছে সমস্যা, মানে জায়গাগুলোকে ঠিক ওই দাঁড়িয়ে এক্সপ্লোর করা, দূর একটু বাইক চালিয়ে যাই, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন ডাউহিল পাইন ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছি।
একটু বেশি ওভার ক্রাউডেড টাইপের। এই যে এখানে সব রয়েছে, সব অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, লোকে যাচ্ছে ওপরে আর কি, পাইন জঙ্গলে একটু হাঁটাহাঁটি করছে, ছবি টবি তুলছে। তো ওই চক্করে আমরা পড়বো না, আমরা যাবো এমন পাইনের জঙ্গলে যেখানে লোকজন নাই। ময়ূকদা এখানে দাঁড়ালো কেন? ময়ূকদা তুমি এখানে যাবে নাকি আবার? ডাউহিল ঘুরে যাবো, এটা তো ডাউহিল ইকো ট্যুরিজম স্পট নতুন করেছে এটা। এখানে এরকম আছে, দাঁড়াবি? এখানে ভালো আছে, ভালো। মহলদিরামের জঙ্গলে দাঁড়াতেই হবে আমাদের, পাইন জঙ্গলে দাঁড়াতেই হবে। ভেতরেই জঙ্গলটা, চল। না বলছি মহলদিরামের দিকে তো আমরা যাবোই। হ্যাঁ, এটা নতুন করেছে, চল। হ্যাঁ, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না কেন গো? ক্যামেরা এলাও নেই। সো ব্যাপারটা হচ্ছে এরকম, এই ডাউহিল ফরেস্ট, পাইন ফরেস্ট এটা। তো এই ভেতর দিয়ে কি রাস্তা আছে, রাস্তাটা গিয়ে আমি চিমনিতে গিয়ে উঠবো, কিন্তু স্যাডলি ভেতরে ক্যামেরাটা অ্যালাউ নাই। সো কি আর করা যাবে, সো आई नीड टू মানে ऑफ द कैमरा। कैमरा खुल, कैमरा बंद करने से नहीं होगा, खोलने के बाइक का अंदर रखना पड़ेगा। हाँ सर, वो काउंटर जो है ना, हाँ, काउंटर में जाकर के वो पूछ लीजिए, वो सब कुछ बता देगा, ठीक है। अच्छा, कैमरा ये करने से मतलब एक्स्ट्रा चार्जेस भी ये हो सकता है। अच्छा, नहीं मतलब ये कैमरा यहाँ पे रखेंगे, ऑन नहीं करेंगे। रुको, अगर जिस तो ক্যামেরাটা গোপ্রোটা হেলমেটে মাউন্ট করে রাখলে অসুবিধা হবে কিনা, ওটা খুলে আবার ব্যাগে পড়তে হবে? কি বললো? যা, ক্যামেরাটা খুলে তো এই কি ভাই রে, নর্থ সিকিম নাকি? নর্থ সিকিমে তো করা করি নেই। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এই জায়গাটাতে ক্যামেরা করা বারণ। কেন বারণ আমরা নিজেও জানি না, তবে জায়গাটার মধ্যে মানে ওই আর কি একটুখানি অন্ধকার অন্ধকার, একটা গ্লুমি ব্যাপার, সেটা কিছু না। পাইন রয়েছে, এই সব মিক্স টাইপের রয়েছে, একটুখানি মানে খুব ছায়া নিবিড় জায়গা আর কি। রাস্তাটাও সুন্দর, তো চারিদিকে দেখা ঢুকু। তো এখানে কি স্পেশাল পারমিশন নিতে হবে, তবে ক্যামেরা করতে দেবে, এইসব ব্যাপার স্যাপার আছে। ধূর, গোপ্রো খোলা করে দিয়েছে, আর কোনো চাপ নেই। তো এই যে ব্যাপার। তো লেপার্ড প্রোন এরিয়া, তো এই সময় একটা লেপার্ড চলে এলে জমে যাবে কিন্তু। এদিকে কালী মন্দির যাওয়ার রাস্তা, আর আমরা মোটামুটি এরকম জায়গায় রয়েছি। তো একটুখানি দেরি হয়ে যাচ্ছে আমাদের, এটাই যা। কিন্তু জায়গাটা ভারী সুন্দর, কার্শিয়াং এর ওপরে, মানে ডাউহিলের এই দিকটাতে আমরা কখনো আসিনি কো। এখন নতুন এই জায়গাটা করেছি, টিকিট লাগছে 10 টাকা করে, লাগছে 20 টাকা করে পার হেড লাগছে। অ্যান্ড এখান থেকে আমরা 50 করে এগিয়ে যাবো। তো পড়েছি আমরা মহা কনফিউশনে, নেটওয়ার্ক কাজ করছে না, আর এই হচ্ছে সিচুয়েশন। একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে। অ্যান্ড আমরা ঠিক করছি টুয়ার্ড চিত্রের দিকেই যাই, কারণ হিসাব বলছে চিমনি পড়বে এই দিকটাতে। তো ইনটিউশনটাকে ফলো করি, চলো ময়ূকদা। এই গাড়িটার ডিস্ক ব্রেকটাও না গন্ডগোল করছে, বিচ্ছিরি আওয়াজ করছে, ঘ্যার 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 করছে, অ্যান্ড বেশ স্টিফ। একটা দুটো লোক পেয়ে গেলে হয়, আদারওয়াইজ এই স্টিফ রাস্তা উঠতে গেলে আবার দম বেড়ে যাবে। রাস্তাটা ভারী সুন্দর, নো ডাউট, বাট আমার কেন জানি না মনে হচ্ছে আবার ভুল হচ্ছে। ইনটিউশন বলতে চলে এলাম, বাট মনে হচ্ছে আমার ভুল হচ্ছে। এবার দেখা যাক। রঘুন, দেখবি তো নেটওয়ার্কটা পাস কিনা ফোনে। উইথ ফুল অফ ডাউটস মানে আমরা এগিয়ে যাচ্ছি। মানে জায়গাটা কিন্তু ফাটাফাটি, মানে সুন্দর, বেশ নির্জন, ফাঁকা ফাঁকা, সবই ঠিক আছে। দূরে বাড়ি ঘর রয়েছে, কিন্তু রাস্তাটা ঠিক হলে তো হয়, আদারওয়াইজ কিন্তু বস খুব চাপ হবে। মানে এই রাস্তা উঠতে গেলে আবার দম বেরিয়ে যাবে। আর একটাও লোক নেই বাপু এই রাস্তাটাতে, ওরে কেউ আয় রে, কাউকে জিজ্ঞেস করি রে, আর লাভ নাই। চ ট্রেনে বেরিয়ে যাই, দেখা যাবে। কি বলিস রঘু? কিন্তু এই রাস্তা আমাকে নিচে নামাচ্ছে,
কিন্তু এই রাস্তাটা আমাকে নিচে নামাচ্ছে, আমরা নিচে নামবো না, এটা হচ্ছে ব্যাপার। এই রাস্তাটা নিচে যাচ্ছে, তার মানে এই রাস্তাটা ভুল রাস্তায় এসছি। সো দেখা যাক, সামনে কাউকে পেলে আমি জিজ্ঞেস করবো যে আমরা ঠিক রাস্তায় এসছি কি আসিনি, কেন না বারবার মনে হচ্ছে ভুল হচ্ছে আমাদের। সো হোপ ফর দ্য গুড কি ঠিক রাস্তায় এসছি, আদারওয়াইজ আবার এতটা স্টিফ রাস্তায় उठते হবে। दीदी चिमनी जा सकते यहाँ से? चिमनी इधर नहीं है तो चिमनी ऊपर से ना? नहीं, वहाँ पे एक पुलिस था नीचे, डाउ हिल से जब आए ना एक पुलिस था, उसने बोला इस तरफ से जाओ चिमनी मिल जाएगा। ना ये तो चित्र यहीं पे खत्म है। और ऊपर जिस रास्ते से राइट हो गया है वहाँ से लेफ्ट जाना पड़ेगा ना? माने वो जो रास्ते से लेफ्ट जाना पड़ेगा मेरे को। ठीक है, थैंक यू, गुड, वेरी गुड। তো আমি এইটাই ভয় পাচ্ছিলাম যে এই রাস্তাটা যে পরিমাণ ডাউন, তাতে কখনো এটা আমাকে অ্যাটলিস্ট চিমনি নিয়ে যাবে না, কারণ চিমনি থেকে উপরে এটা চিত্রে চিত্রে এখানে রাস্তা শেষ হয়ে যাবে। यहाँ से फिर नीचे जा सकते हैं, चित्रे में रास्ता खत्म हो जाता है। हाँ, और ये रास्ता कहाँ खत्म होता है? यहीं पे। और नीचे जो रास्ता जा रहा है, हाँ, अच्छा 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 अच्छा। तो यही হচ্ছে সিচুয়েশন। এইবার ওই স্টিভ রাস্তা উঠতে কিন্তু একটু চাপ লাগবে বস। সো কি আর করা যাবে, লাইফ ইজ আ জার্নি। ঠিক আছে, মাঝে মাঝে ভুল রাস্তা তো মজা লাগে, আজকে আমারও মজা লাগছে, তো একটু লজ্জাও লাগছে। তো এবার কি করা যাবে, আর তখন আবার সেম রাস্তাতে ফিরি, দেখা হচ্ছে আবার একটু পরে। ভয় লাগছে একটুখানি, মানে এই রাস্তাটা ঠিক যাচ্ছে কিনা আমি কনফার্মও হতে পারছি না, নেটওয়ার্কই নেই। মানে আবার যদি ভুল রাস্তা হয়েছে এটা না, মানে আমাকে মুখটা একদম শেষ করে দেবে। মানে আমতাবড়ি এলোপাতাড়ি চলছে আর কি, চারিদিকে পাইনের জঙ্গল, ভীষণ ভীষণ চিল ঠান্ডা একটা ওয়েদার, আর গাড়ি চালাতে ভারী ভালো লাগছে। একটা পাইনের এই জঙ্গলা গাছগুলো একটা বুনো গন্ধ, উফ সেই লাগছে। কিন্তু মানে আলটিমেটলি হলে চটকপুর পৌঁছাতে হবে, কিন্তু রাস্তাটা যদি সামহাও ভুল হয়েছে, তার মানে আমাকে এখান থেকে যদি আবার ডাউহিল অব্দি ব্যাক করতে হয় না, সিরিয়াসলি বস হেভি চাপ হয়ে যাবে। মানে ওইটা ভেবে একটুখানি কেমন কেমন লাগছে। আর অলরেডি বেজেও গেছে অনেকটা, মানে 1:12, মানে ঠুসে ব্রেকফাস্টটা করে নিয়েছি বলে খিদে টিতে পাইনি, কিন্তু ইচ্ছে ছিল চটকপুরে গিয়ে চটকপুরটাকে এক্সপ্লোর করব। সেটা কতটা পসিবল হবে এখন আমি বুঝতে পারছি না। মানে ব্লগটা যে কোথায় শেষ করবো, মানে লাস্টে আমাকে বলে দেবে টু বি কন্টিনিউড, না আদারওয়াইজ কিন্তু আমার মনে হচ্ছে না একটা এপিসোডে পুরো মানে খ্যাপামোটা দেখানো যাবে। আর এখানে বেশ ভালো পাইনের মাথাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ডাউনে নামার চেষ্টা করছি আমরা, মানে ডাউনে নামছি অ্যাকচুয়ালি, তার মানে আই থিঙ্ক যে মানে চিমনি আসতে চলেছে। থ্যাংক গড তাই যেন হয়, না হলে ওই আর কি। তো সকাল থেকে ভাবতে পারছেন আমার মতো চা পাগল মানুষ একটা চা খায়নি, সব মানে 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 বিচ্ছিরি সিচুয়েশন, মাথাটাতে ধরে গেছে, মাথা কাজ করছে না। আই নিড সাম টি। অ্যান্ড অনেকক্ষণ পর রোদের দেখা, দেখা যাক লোকজন পেলে জিজ্ঞেস করবো ঠিক যাচ্ছি কিনা। অ্যান্ড সোফার এখানে আপাতত এইটুকুই থাক, আবার একটু পরে দেখা হবে। যদি ভুল রাস্তা হয় তখন তো সেটা জানাতেও হবে। আর চিমনি পৌঁছে না হলে দেখা হচ্ছে। আই লাভ চিমনি। সো ফাইনালি যেখানে পৌঁছালাম, এসব চিমনি এখনো পৌঁছায়নি, চিমনি এখনো একটু দেরি আছে। অ্যান্ড পড়েছি আই লাভ চিমনি লেখার জায়গাটাতে। অ্যান্ড এখান থেকে ভিউটা একবার আমাকে দেখায়, চিল ঠান্ডা রয়েছে, বেশ ভালো লাগছে। চারিদিকে পাইনের ফরেস্ট অ্যান্ড দিস আ লাভলি ভিউ। পুরো ভ্যালি দেখা যাচ্ছে, নদীগুলো দেখা যাচ্ছে, সুন্দর, মানে একটু ফগি ফগি রয়েছে সিচুয়েশনটা। অ্যান্ড দিস আ বিউটিফুল ভিউ অফ দ্য ভ্যালি, সিরিয়াসলি টেরিফিক লাগছে।
মানে একটুখানি যদি মেঘটা কম হতো অস্বাভাবিক সুন্দর লাগতো। অ্যান্ড ওই দিকটাতে চিমনি রয়েছে, ময়ূকদা শুরু করেছে আমার মতো ব্লগিং করতে। অ্যান্ড ওই দিক থেকে মেঘগুলো উঠে আসছে, যা দেখতে লাগছে দূর থেকে লাগছিল বাবারে বাপ। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, রোদটাকে একটুখানি রোদেতে একটুখানি হাত পাগুলো সেঁকে নিই আর কি, কারণ চিল ঠান্ডার মধ্যে ছিলাম। অ্যান্ড ওদিকটা কার্শিয়াংয়ের জায়গাটা রয়েছে, ভালো বেশ সুন্দর। এরপর চিমনি পর্যন্ত যাওয়ার পরে চা খাবো, দেন চটকপুকুর চ্যালেঞ্জিং রাস্তায় তাড়াতাড়ি যেতে হবে। সো হিয়ার ইজ দ্য ফেমাস চিমনি। বেশ ছোটখাটো একটা পার্ক, এই পুরনো চিমনিটা এখানে রয়েছে। কিন্তু আমরা দাঁড়াবো না, তার কারণ হচ্ছে ভয় লাগছে। ভয় লাগার কারণ হচ্ছে ওইদিকে ভীষণ ভীষণ মেঘ ফর্ম করছে। ময়ূকদা, ওইদিকে মেঘ ফর্ম করছে গো। তো আমরা এখানে দাঁড়ালাম না। অ্যান্ড অ্যাজ অলওয়েজ এই গ্রামটার উপর দিয়ে আমরা বেরিয়ে গেলাম, কিন্তু গ্রামটাতে থাকার আমার হলো না। তবে একদিন এই গ্রামটাতে এসে থাকবো, এটা বিশাল ইচ্ছা আমার যে একদিন এই চিমনি গ্রামে এসে থাকবো। কারণ এই চিমনির ওয়েদারটা না জাস্ট চুমু ওয়েদার, মানে চরম গরমকালে এলেও আপনার কিন্তু বেশ একটা ঠান্ডার পরশ লাগবে। অ্যান্ড দ্যাটস দ্য থিং। এদিকের মেঘটা আকাশটা দেখুন, ইটস ব্লু। অ্যান্ড এদিকটা আস্তে আস্তে ডার্ক হচ্ছে। অ্যান্ড এক দু পশলা বৃষ্টি হলো না বস, মানে বিচ্ছিরি ব্যাপার, কোনো রেন গিয়ার নেই। দ্য থিং ইজ দ্যাট, মানে অ্যাজ সিম্পল অ্যাজ মানে আমাদের অবস্থা ফুল খারাপ হয়ে যাবে। আর এদিকটাতে চিল ঠান্ডা হবে, কারণ এদিকটা ডেন্স মহলদিনামের জঙ্গলটা রয়েছে। তো এখনো চলবে চলবে ব্লগ চলবে, ব্লগ থামবে না। বাগুড়াতে গিয়ে একটু থামতে হবে, চা পান করতেই হবে, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন। অ্যান্ড দিস আ বিউটিফুল চিমনি ভিলেজ। ছবির মতো সুন্দর লাগে গ্রামটাকে আমার, ছোট ছোট বাড়ি রয়েছে। অ্যান্ড দিস আ ক্লাউডি ওয়েদার। অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট ভ্যালির মতো, মানে টোটাল মেঘগুলো ওই দিক থেকে এসে নিচে থেকে এসে পুরো এই জায়গায় ধাক্কা মারছে। তো এই জন্য সবসময় এখানে ক্লাউড ফর্মেশন হতেই থাকে। অ্যান্ড মানে এটা আশা করবো যেন বৃষ্টি না হয়। এগুলো হচ্ছে এর হোমস্টে, বিভিন্ন রকমের রয়েছে। অ্যান্ড বেশ সুন্দর এগুলো। তবে এই সৌন্দর্যটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো সময় আর সাহস ঠিক পাওয়া যাচ্ছে না। এগুলো ওদের ফার্ম, এখানে এদের স্ট্রবেরি চাষ হয়। এইখানটা আমি দাঁড়িয়েছিলাম, চা খাবো এখানে, কারণ এরপর আর চা পাবো না। না এইখানে আমি আগের বারও দাঁড়িয়েছিলাম ডোমারতে, আজকেও দাঁড়াবো, কারণ আগে গিয়ে আমি আর চা পাবো না। আমাকে চা খেতে দিল না গো, মানে রীতিমতো আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে এলো, বলো চল এখানে চা খাবি না, বাগুড়াতে গিয়ে চা খাবি। অ্যান্ড ফাইনালি চলে এসেছি বিউটিফুল একটা লোকেশন, মানে চুমু লোকেশন। এটা আমার কিন্তু টেরিফিক লাগে। মানে এই যে এখানে দেখছেন এই যে ব্যাপারটা। অ্যান্ড এখানে দুটো হোমস্টে রয়েছে। অ্যান্ড আমার ভীষণ ভালো লাগে। এখানে সব সময় ক্লাউড ফর্মেশন হয়ে থাকে। অ্যান্ড এটা বিউটিফুল রাস্তা। ক্লাউডগুলো দেখ, মেঘগুলোকে দেখ কেমন ফর্ম করছে, এটা দূর থেকে দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়াবে। অদ্ভুত সুন্দর একটা জায়গা, একটা টেরিফিক নিস্তব্ধতা রয়েছে। মানে আপনি যদি এখানে আসেন, ইউ আর ডেফিনেটলি গোয়িং টু লাভ ইট। মানে আমরা এখান থেকে এলাম কার্শিয়াং থেকে 10 কিলোমিটার, অ্যান্ড চিমনি থেকে 2 কিলোমিটার ওপরে। এরপর আমরা যাব টুয়ার্ডস এইদিকে যাওয়ার পর আবার আমাকে বাঁ দিকে নামতে হবে টুয়ার্ডস চটকপুর। তো আর বেশি কথা বলবো না বস, চা লাগবে আমার। আমি জানি না এখানে চা পাওয়া যায় কিনা, যদি চা না পাওয়া যায় আই এম ডেড। তো বাগুড়া থেকে এখন আমরা নিচের দিকে নেমেছি। নিচের দিকে যাওয়ার পর এই হচ্ছে রাস্তার সিচুয়েশান। অ্যান্ড নেট এখন সেইভাবে কাজ করছে না। তো যেটা আমি জানি সেটা হচ্ছে এই দিকের রাস্তা। এবার ডাউনের রাস্তাটা না এই দিকের রাস্তাটা আমি ঠিক জানি না। এটা মনে হয় ময়ূকদা ওখানে দাঁড়িয়ে রয়েছে, তবে আমার মনে হয় রাস্তাটা ওখানে ডেড এন্ড, ওটা নয়। মনে হচ্ছে এই দিক দিয়ে যেতে হবে। হোয়াট এভার, রঘু গেল ওইদিকে জিজ্ঞেস করতে। অ্যান্ড গোপ্রোটা কাজ করছে না। তো এখানে একটা বোর্ড রয়েছে, কিন্তু বোর্ডে কিছু বুঝতে পারা যাচ্ছে না কি লেখা রয়েছে। বাগুড়া ক্রস করে তো এই জায়গাটা চলে এসেছি। এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার আর ট্রিপটার কোনো ইচ্ছা নেই। দ্য গোপ্রোর এসডি কার্ড এরর, যে কটা ভিডিও আপাতত তুলেছিলাম এভরিথিং ইজ অন। ইভেন আমার গোপ্রো যে অ্যাপ, ইটস ক্যান ডিটেক্ট মাই গোপ্রো। আর এই যে কন্ডিশন, ময়ূকদা ভিডিও করছে। আর এরকম হচ্ছে রাস্তা, কমপ্লিট একটা অফ রোডিং রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে।
এই ট্রেলটাকে ফলো করব, তো আই নিড মাই গোপ্রো ইয়ার। সো মাই মুড ইজ ডাউন। তো যাই হোক, মুডটাকে একটু ঠিক করছি আর কি। আইফোনটাকে ফসালাম হেলমেটে, কারণ হেলমেটে একটা মাউন্ট নিয়ে এসেছিলাম। এই জিনিসটা আমাকে হেল্প করেছিল নর্থ যখন সিকিম ট্রিপটা ছিলাম। মুডটা লো হয়ে গেল, আই ডোন্ট নো ফুটেজগুলো রিকভার করতে পারবো কিনা। দেয়ার লটস অফ থিংস ইন দেয়ার। ফরেস্ট বাংলোটাকে পাশে রেখে এখন এই অফবিট রাস্তাটাকে ধরবো। আর গ্লাভসটা খুলে দিয়েছি, তো সাউন্ডটা অতটা ক্লিয়ার আসবে না, তার কারণ হচ্ছে আইফোনে তো মাইক নেই, গোপ্রোর মাইকটা আইফোনে কানেক্ট হবে না। অ্যান্ড এই টাইপের রাস্তা, চিল ঠান্ডা, কিন্তু ওই জয়ফুলনেসটা, মেন্টাল স্পিচটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেল। কারণ অনেক কিছু বলেছিলাম, অনেক কিছু দেখিয়েছিলাম, এভরিথিং ইজ গন। লাস্ট চেক করেছিলাম ব্রেকফাস্ট করতে বসে। বলো, ভয় লাগছে। অ্যান্ড মানে সন্ধ্যের দিকে এদিকটা এলে একটুখানি ভয় ভয় লাগবে, বই কি টেন্স পাইনের জঙ্গল রয়েছে। অ্যান্ড আবার সেই জায়গাতে গোপ্রো ফুটেজগুলোকে সামহাও রিকভার করতে, মানে ফুল চার্জ ছিল। তো বাগরের ওখানে ক্যামেরাটা যখন অন করেছিলাম তখন সমস্ত একটা কথাই বললো এসডি কার্ড এরর। তো এখন এসডি কার্ড কেন এরর হবে, একটু আগে কাজ করছিল। দেন ব্যাটারিটা খুললাম, আবার লাগালাম, দেন তখন দেখলাম না দের ইজ নো চার্জ। মানে এই ঠান্ডা জায়গাতে এলে গোপ্রো যে প্রবলেমটা, হঠাৎ করে ব্যাটারি ড্রপ হয়ে যায়, তো সেম জিনিসটা হয়েছে এখানে। তো চার্জ দিচ্ছিলাম, চার্জ দিতে দিতে ফুটেজগুলো চেক করতে গিয়ে দেখি দ্যার ইজ নো ফুটেজ। 4%, 5% চার্জ কোনো রকমের হলো, ফুটেজগুলো চেক করলাম, ফুটেজ নেই। তো এখন আমার মাথা খারাপ, আমি চটকপুরে গিয়ে দেখবো। আর ততক্ষণ পর্যন্ত ওই আইফোনেই করবো। মানে আইফোনে করলে ব্যাপারটা কী হয়, মানে ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা গোপ্রোর মতো অতটা বিশাল না, সেজন্য ব্যাপারটাকে ঠিক করে প্রেজেন্ট করা যায় না, আর সাউন্ডটাও অত ক্লিয়ার হয় না। তো এটা ছিল আমার দুঃখের কাহিনী। অ্যান্ড গ্লাভসটা খুলে দিয়েছি যেহেতু ক্যামেরাটাকে অন অফ করতে হবে। অ্যান্ড ওয়াও, বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার, জঙ্গলের ভেতর দিয়ে। ও মা, ছোটো ছোটো ওয়াটার ক্রসিং রয়েছে, ওয়াটার ক্রসিং বলে ভুল, পাইপ পেটে জল বেরিয়েছে আর কি। অ্যান্ড বাঁশ গাছ, কি লাগছে রঘুরে। তো এখানকার নিস্তব্ধতার জন্য এবার দাঁড়িয়ে গেলাম। এদিকে এই সিচুয়েশন, এদিকে ঘন পাইনের জঙ্গল, অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল রোড। হাতগুলোর অবস্থা দেখুন, এটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। অ্যান্ড এটা এখন চলতে থাকছে এরকম রাস্তা, একটুখানি আনপেভড, মানে পাথুরে টাইপের বলতে পারবেন। বেশ রাস্তাটা খারাপ না আর কি, কিন্তু আনপেভড, একটুখানি সাবধানে চালাতে হবে, আদারওয়াইজ চাকা কিন্তু লুজ পাথরে বা গ্রাভেলসগুলোতে লেগে স্লিপ খেতে পারে। ভালো লাগছে। আর ওয়েট করছি ময়ূকদাদের জন্য। ময়ূকদারা পেছনে ছিল, ভিডিও করছিল, কিন্তু এখনও তো এলো না। তো এই চটকপুরে জঙ্গলের ভেতরে এরকম রাস্তা 15 কিলোমিটার। তো এরকম একটা রাস্তা আছে, 15 কিলোমিটার ধরে আমাকে যেতে হবে। আদারওয়াইজ আমাদের কাছে অপশন ছিল সোনাদা হয়ে ঘুরে যাওয়ার, আমরা এই অপশনটাই চুজ করলাম। ইটস ফিল গুড, মানে বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা লাগছে আর কি। তো এই হচ্ছে একটু রাস্তার কন্ডিশন, একটুখানি যা উঁচু নিচু রয়েছে, এমনি ঠিকঠাক রাস্তা, বাট পাথরগুলো লুজ, তো এইখানটাতে একটুখানি চাকাটা স্লিপ খাচ্ছে। আর কিছু সমস্যা এখানটায় নাই, শুধু দিকটাকে ঠিক করে এগোতে হবে। ওই জঙ্গলের ভেতর দিয়ে এলাম, বল, আলাদাই এক্সপিরিয়েন্স, সেই লেভেলের এক্সপিরিয়েন্স হলো। তো এই যে রাস্তাটা আসছে, এটা সোনাদা থেকে আসছে, আর আমরা এদিক দিয়ে এলাম। তো এখান থেকে আমরা ডান দিকে টার্নটা নেব। এখান থেকে এখনো 4 কিলোমিটার যেতে হবে টুয়ার্ডস ওপরে। তো 4 কিলোমিটার যাওয়ার পর তবে আমরা চটকপুর পাবো। অ্যান্ড থ্যাঙ্কফুলি গুগল ম্যাপ এখানে কথা বলেছে আর কি। হ্যাঁ, ডান দিক, গুগল ম্যাপ কথা বলেছে, কারণ আদারওয়াইজ এখানে কোনো লোকজন নেই।
ডান দিক বলছে গুগল ম্যাপ। অ্যান্ড এইখানে এই 4 কিলোমিটার রাস্তাটাও হবে এরকম। চটকপুর এসো গো সবাই, একবার চটকপুর এসো। দুর্ধর্ষ সানরাইজ হলো অ্যান্ড চারিদিকে এই পরিস্থিতি। কিরে কি বুঝছিস? হেভি হেভি। আর এইদিকে ম্যাজেস্টিক, কাঞ্চনজঙ্ঘা।